কলকাতার বুকে অনেক বাড়ি আছে, শোনা যায় সেগুলো বেশ রহস্যময়। সেরকমই একটি বাড়ির গল্প নিয়ে আমাদের তৃতীয় ও শেষ নাটিকা সৌমেন্দু ঘোষের ওর ক্যালকাটা রোড। নমস্কার, মিস্টার সদাশিব বণিক আছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, আমি সদাশিব বণিক। আসুন, ভেতরে আসুন। আচ্ছা, কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এটাই কি 66/6 ওল্ড ক্যালকাটা রোড? এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। চলুন বাবা, ঘরটা কিন্তু বেশ একটু অন্ধকার অন্ধকার। হ্যাঁ, আসলে সব আলোগুলো জ্বালানো হয়নি। এই জোরালো আলোতে আমার চোখে বড় লাগে। তা বসুন না, আপনি বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু কম আলোতে বাড়িটা তো ঠিক মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি কাজটা চালিয়ে নেব। আচ্ছা স্বদেশী বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। আপনি বিজ্ঞাপনে লিখেছেন এই ওল্ড ক্যালকাটা রোডের উপরে একটা বাড়ি বিক্রি হবে, আর লিখেছেন যেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করেন। আচ্ছা, এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? আরে না না, ওসব কিছু না। আসলে এই পাড়ার লোকেরা খুব বদমাইশ আছে। যখনই কেউ বাড়ি কেনার কথা বলে, তখনই তাদের নানা রকম ভাবে ভয় দেখায়। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, জানেন, নানা রকম ভাবে ভাঙচি দেয়। বলে কিনা এই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা, আপনি বলুন, এই বাড়িতে যদি ভূতই থাকে, তো এই আমি এখানে আছি কিভাবে? হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। আপনি আছেন কি করে? কিন্তু স্বদেশী বাবু, এবারে কি সত্যি ভূত আছে? আরে না না, বললাম তো, এইসব এই পাড়ার লোকেরা ভাঙচি দিচ্ছে। ও আচ্ছা স্বদেশী বাবু, আপনাকে আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন বলুন। এই আমি যখন এ বাড়িতে আসার জন্য এদিক ওদিক ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম, তখন আমাকে কয়েকজন লোকে জিজ্ঞেস করলো এই ভর সন্ধ্যেবেলা আমি কি করতে এ বাড়িতে আসছি। ও তো
আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। আর তা শুনে ওরা কি বলল? সবাই বললো এ বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি নাকি কেউ পারেনি। তো তাও আপনি এলেন? ওদের মধ্যে আবার কয়েকজন বললো এই বাড়ির সকলে কয়েক বছর আগে মারা গেছে, সেই থেকে নাকি বাড়িটা খালি পড়ে রয়েছে। আচ্ছা, তা আপনি এসে কি দেখলেন? হ্যাঁ, এই জলজান্ত আমি এখানে আছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আবার অনেকে বলছিল এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদস্য বাবু? দেখুন ম্যাডাম, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আমার নাম সোমা। ও হ্যাঁ, তা সোমা দেবী, এই এত কিছু শোনার পরেও আপনি যে সাহস করে এখানে এসেছেন, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয় এই সমস্ত কুসংস্কারাচ্ছন্ন মানুষদের মধ্যে আপনি পড়েন না। অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি কুসংস্কার মুক্ত ঠিক হতে চাই না, সেই জন্য আমার মনে হয় যে নিজের চোখে কিছু না দেখে এটা বিশ্বাস করা উচিত না। ব্যাস ব্যাস, ওতেই হবে। আচ্ছা আসুন, আপনাকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ঠিক আছে। এই এই যে বারান্দা দিয়ে আপনি এলেন, তারপরে এটা আমার বসার ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁড়ান, আমি একটু আলোটা জ্বালিয়ে দিচ্ছি। বাহ, ঘরটা তো মন্দ না, বেশ ভালো, কিন্তু কেউ যেন ভ্যাপসা গন্ধ। আর সদস্য বাবু, আপনি দরজা জানলা এসব বন্ধ রাখেন কেন? বললাম তো আপনাকে, এই জোরালো আলোতে আমার চোখে ভীষণ লাগে। আচ্ছা চলুন, আপনাকে এই বাড়ির পিছন দিকটা দেখিয়ে দিই। এ পাশে আসুন। বাবা, কত ঝুল, ভর্তি মাকড়সার জাল। এই বাবা, এখানে তো পুরো ধুলো। এদিকে আসুন, এইটা আমার স্টাডি। এই মা, আবর্জনায় ভর্তি। এই সাজ্জের জিনিসপত্র অনেকদিন ঝাড়পোছ হয় না বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ধুলো একটু আছে বটে। আসলে কি জানেন তো, আমি একা মানুষ তো, এই সব কিছু সবসময় সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, এক সময় সবাই ছিল, কিন্তু এখন আর কেউ নেই। সদস্য বাবু, ওখানে একটা দড়ি ঝুলছে। দড়ি ঝুলছে। দড়ি, দড়ি কোথায়? দড়ি, দড়ি, ওই যে কড়িকাঠ থেকে একটা দড়ি ঝুলছে। কোথায় ভাসছেও দড়ি? দড়ি আপনি কোথায় দেখলেন? তাই তো, কড়িকাঠটাই বা কোথায় গেল? কড়িকাঠই বা কোথায় আর দড়ি বা কোথায়? দড়িও তো নেই না। সোমা দেবী, আপনি ভয় পেয়ে গেছেন। না, না, ভয় পাবো কেন? ভয় কি আছে? ভয় পাইনি তো। আপনি ভয় পেয়েছেন। তাহলে তাহলে বোধহয় আমার চোখের ভুল হবে, কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। কিন্তু নেই, চোখের ভুলই হয়েছে আপনার। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনি এই বারান্দায় এদিকটা আসুন। আচ্ছা 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 এই দিকটাতে বেশ নিরিবিলি, আচ্ছা। গাছ গাছালিও আছে। আসলে কি জানেন, এ পাশে কোনো বাড়ি টাড়ি নেই তো, তাই আর বেশ হুড় করে হাওয়াও দেয়। হ্যাঁ, বেশ সুন্দর হাওয়া খাচ্ছে। ওই যে সদস্য বাবুর মাথার উপর দিয়ে কালো কি উড়ে গেল? কোনো পাখিতে
বসুন বসুন। স্বদেশী বাবু, বাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তবে 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 কি আপনি কি দামের কথা ভাবছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে $1,02,000 দামের ডিসকাউন্ট দিয়ে দেবো। 28 লাখে আপনি ডিল ফাইনালাইজ করে দিন। দেখুন এইরকম পশ এরিয়ায় এরকম বাড়ি ওই দামে কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। এরকম এলাকায়, এরকম জায়গায় এরকম বাড়ি তো পাওয়া সম্ভব নয়। তবে তবে মানে তবে তবে আর কিছু নয়, কোন ভূতের সাথে এরকম বাড়িতে আমার থাকা সম্ভব নয়। ভূত? আমি ভূত? কি করে বুঝলেন আমি ভূত? আপনার শরীর ভেদ করে দেওয়াল দেখা যাচ্ছে, মেঝেতে পুরো ধুলোর উপরে আপনার পায়ের ছাপ পড়ছে না, আর আপনি আমাকে দুবার ভয় দেখাবার চেষ্টা করেছেন। বাহ বাহ, আপনার নজরটা তো ভারী কড়া। তা যখন বুঝতেই পেরেছেন যে আমি ভূত, তো এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভয় পেয়ে পালিয়ে যাননি কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই। মানুষ তো আমাকে দেখেই পালিয়ে যায় ভয় পেয়ে। আমি তো মানুষ নই। আপনি মানুষ নন? তো তবে আপনি কি? আমিও আপনিও ভূত? তো আপনি এখানে এসেছেন কেন? মনে পড়ে সাদাশি বণিক, আপনার একমাত্র ছেলের বউ সোনালীকে আপনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। ওর একমাত্র মেয়ে ছিল সাদাশি বাবু। সেদিন আমার জীবনটা আপনি শেষ করে দিয়েছিলেন এই আপনি। তো আপনি এখানে এসেছেন কেন? আপনার ভৌতিক অস্তিত্বকে এ বাড়ি থেকে নির্মূল